খিচুড়ি আমি দুটো মিলিয়ে দিছি পাটা করে চিনি খেজুর বাটা খেজুর আমি বলছি খেজুর থাকে তো দিলে এক ডেক নামছে আরেক ডেকের প্রস্তুতি চলতেছে। এটা বাবু আরেকটা না, এটা দেরি হবো না নাকি? না বড় উঠে বুঝছেন দি হ্যাঁ কোনো জিনিস তো শর্ট পড়ে নেই মামু না?
مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী ছিল শত শত ভাবিতে আসিল যত আপনার নিকট সবাই নত মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد বিশ্বনবীর উম্মত হয়ে না করিলাম ভক্তি নিসাকাদি হারাইলাম এই তো সোনার জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা মুদিলা আল্লাহর বাণী ভালো রজুনি হইল জগৎ নুরানি আমিনার নয়ন মনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা এতিম করিল জারি বাদশাহী দিলান তারি সারে আলম বিয়ারি আরবের মুলুক দুলারি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ গুরুজন আপনি গুরুজি সাহেব মুস্তাফা وشرت تجاه আজকে মিলাদুন নবী মিলাদ অর্থ হলো আল্লাহর নবীর জীবনের আলোচনা করা, এটার নাম মিলাদ। আমরা যে নবী পড়ি এটা আসলে মিলাদ না। আর দুরূদ শরীফ যেটা পড়ি এটা দুরূদ ইব্রাহিম, দুরূদ আল্লাহর নবীর সুন্নাহ। এইজন্য আর আল্লাহর নবীর যে কথাগুলো, তার জীবনের যে কাজগুলো, এইগুলো আলোচনার করার নাম হচ্ছে মিলাদ। আমরা তো মনে করি ইয়ানাবি পড়া মিলাদ, আসলে ওটা মিলাদ না।
আল্লাহ রসুল বলছেন মান আহাব্বা সুন্নতি ফামান আহাব্বানি ওমান আহাব্বা কানা মাহু ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আমার একটি সুন্নাত আমল করবে সে যেন 100 গলা কাটা শহীদের সব অর্জন করলো, সুবহানাল্লাহ। এরপরে বলছে কানা মাহু ফিল জান্নাহ, আর ওই উম্মাত আমি রসুল আমার সাথে একই সাথে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে আল্লাহ রসুল যখন ছোটবেলা ছিল, শিশু শিশু অবস্থায় ছিল, হঠাৎ করে একদিন এরকম পূর্ণিমার রাত করে দিন বাহিরে সবাই আছে, আল্লাহ রসুল হাতগুলো এরকম লড়াইতেছে, বাচ্চারা যেরকম ছোটবেলা হাত লড়ায় না, পাও লড়াইতেছে। আর ওনার মা দেখতেছেন, আমিনা দেখতেছেন যে আকাশের চাঁদটা তার সাথে এরকম ঘুরতেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের মুজিজা, আল্লাহ রসুলের মুজিজা আল্লাহ পাক দান করছে। হঠাৎ করে সাহাবাদেরকে নিয়ে হাঁটতেছে, একদিন আল্লাহ রসুল দেখতেছেন আকাশ থেকে কি নিয়ে যেন খাইতেছে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কি খাইতেছে? বলে, আমি যা দেখি তা তোমরা দেখো না, সুতরাং আমি বেহেশতের ফলগুলো দেখতেছি, ছিঁড়ে খাইতেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের একটা মুজিজা, বলেন সুবহানাল্লাহ। এইজন্য একদিন আবু জাহেল চিন্তা করতেছে যে আমাদের বাপ দাদা ধর্ম থেকে যে বিশ্ব নবী যে ধর্ম দ্বীনের দাওয়াত দিতেছেন, এটা তো মানা যায় না। এই জন্য আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য এরকম আল্লাহর নবী যে নামাজ পড়তে যাইতেছিলেন, যে পথে ওই পথের ভিতরে বিশাল এক গর্ত করলেন রাত্রিবেলা। আল্লাহ রাসূল তো জানেন না যে এখানে গর্ত করছে। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওখানে গর্ত আছে, দেখে যাই। বলেন সুবহানাল্লাহ। জানাই দিল কে? আল্লাহ পাক। হঠাৎ করে আবু জাহেল ওইখান থেকে যাইতেছে, গড়াই কুয়ার ভিতর পড়ে গেল। আলাইতে চাইলো নবীকে, পড়ে গেল আবু জাহেল। এরপরে আর উঠা পারে না, কত মানুষের চেষ্টা করে উঠতে পারে না। এরপরে আল্লাহ রসুল বললেন, কুয়ার কাছে গিয়ে বললেন, চাচা, আপনি একবার কলেমা পড়েন, আমি কুয়ার থেকে আপনি পাই দিই, বলেন সুবহানাল্লাহ। তবে বলে, আগে উঠাও, তারপর করবো। আল্লাহ রসুল হাত দিছে, হাত ধরার সাথে সাথে উঠে গেলেন, সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রসুল এরকম কি করছে, জিহাদে গেলেন। জিহাদ থেকে এসে দেখে বাড়িতে কোনো খাবার নাই। ফাতিমা ছেলে হাসাইন হুসাইন নবীর নাতিরা কাঁদতেছে খাবার জন্য। মসজিদ থেকে চলে গেলেন, নবী থেকে গেলেন কাজের সন্ধানে। যাই দেখতেছেন এক ইহুদির বাগানে ইহুদি কাজ করতেছে। বললেন যে, তোমার বাগানে কোনো কাজের লোক লাগবে? বলে, হ্যাঁ লাগবে। উনি বলতেছেন, কি কাজ? বলেন, এই কুয়া থেকে পানি উঠাই যাবে, এক একটা বালতি পানি উঠাই যাবা, 2টা করে খেজুর দেব। বলে সুবহানাল্লাহ। তখন পানি উঠাইতেছে, হঠাৎ কপ করে ওই পানির যে বালতি দিয়ে উঠাইছে রশি ছিঁড়ে গেল। রশি ছিঁড়ে যাওয়ার পরে ইহুদি বলতেছে, পানি উঠাও। বলে, রশি তো ছিঁড়ে উপরের ভিতর পড়ে গেছে। ইহুদি বলতেছে, আমার রশি ছিঁড়ে ফেলছে। রাগ হয়ে বিশ্ব নবীকে একটা থাপ্পড় মারল। আল্লাহ রসুল ডেকে বলেন, ইহুদি, আমি যে কাজ করছি, বিনামূল্যে যে খেজুর পাই, 8 বালতি পানি উঠেছে, 16টা খেজুর আমাকে দিয়ে দাও। যখন খেজুর দিয়া দিতেছে, তখন আল্লাহ পাক বলতেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি তো রহমত স্বরূপ। ইহুদির বালতি উঠাই দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কুয়ার ভিতরে হাত দিয়ে বলেন বালতি সাথে সাথে চলে আসবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাত বাড়াইছে, ওই কুয়া থেকে বালতি আল্লাহ রাসূলের কাছে উঠে গেছে, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূলের একটা মুজিজা। এই দৃশ্য দেখে ইহুদি মনে মনে চিন্তা করে, এটা তো দুনিয়ার সামান্য কোনো মানুষ না, এই হচ্ছে